হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি হারিয়ে যাওয়া রেসিপি মটর শাক আর টাকি মাছের পিটালি। আশা করছি সবারই ভালো লাগবে। তো অফ ক্যামেরাতে আমি মাছটাকে কেটে নিয়েছি, এবার শাকগুলোকে বেছে নেব। তো পিটালি রান্না করতে হলে একদম কচি শাক নিতে হবে। খেসারি শাক, মটর শাক কিংবা ডাবরি শাক দিয়ে করে থাকে এগুলো। পাতার মাথায় যে ডাঁটা থাকে সেটা ফেলে দিতে হবে, না হলে রান্না করলেও শক্ত থেকে যায়। এই পিটালির রেসিপিটা এখন প্রায় হারিয়ে গেছে, অনেকে চেনেই না। তো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। তো সবগুলো শাক বেছে নেওয়া হয়ে গিয়েছে, এবার কেটে নেব। যতটুকু সম্ভব একদম ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থেকো। আশা করছি সবারই ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখবে না, না হলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। গ্রাম বাংলার মজাদার খাবার দেখতে থাকো বন্ধুরা। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো শাকটা একদম ঝুরি করে নেওয়া হয়ে গেছে, এবার কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কেটে নেব। এই পিটালিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো আমি শাকটাকে ধুয়ে নিয়েছি আর এখানে যা যা লাগবে রেডি করে নিয়েছি। তো পিটালি রান্না করতে হলে অবশ্যই চালের গুঁড়িটা নিতে হবে। একটু পানি দিয়ে সুন্দর করে একটি বেটার তৈরি করে নেব। চলে যাচ্ছি রান্নাতে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি, এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। দেশ ও দেশের বাহির থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট। তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি টাকি মাছ। মশলার সঙ্গে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে সুন্দর একটি মন্তব্য রেখে যাও। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো কিছুটা সময় মাছটাকে কষিয়ে নিয়ে এবার মাছগুলোকে ভেঙে দেব। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। মাছটা ভেঙে দেবার পর আরও কিছুটা সময় কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মটর শাক। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যেভাবে তোমাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা, এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখো একবার হলেও, অবশ্যই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না। এবার ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
খুব ভালোভাবে বলক চলে এসেছে। একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে শুকনো চালের গুঁড়ি আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এতে করে পিঠালিটা ঘনত্ব করতে সাহায্য করবে আর খেতেও ভালো লাগবে। অবশ্যই চালের গুঁড়িটা দিতেই হবে। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। দেখতে পাচ্ছ কতটুকু ঘনত্ব হয়ে গেছে। তো আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে, আবার একটু লবণ অ্যাড করে দিলাম। তো পিঠালিটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এরকম ঘনত্ব করে নামিয়ে নিতে হবে, না হলে একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার পুরন দিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। পুরনের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর কিছুক্ষণ পরে দেব কালো জিরা। এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। কালো জিরাটা যদি সমানে দিতাম তাহলে একদম পুড়ে যেত, এজন্য কালো জিরা বা জিরা এটা একদম লাস্টের দিকে দিতে হবে। রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে একদম জমে যায়, এতটাই মজাদার হয়। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ দারুণ ছিল। এভাবে পিঠালি রান্না করলে কতটুকু মজা হয় আসলে বলে বোঝানো সম্ভব না। তো আশা করছি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের সকলের সঙ্গে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।